দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। সিরাজগঞ্জের পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। ডেঙ্গুর প্রকোপ রয়েছে, কারণ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। ঠিক আমরা এখন রয়েছি মনসুর আলী মেডিকেল কলেজে। এই মেডিকেল কলেজে কিন্তু শিশু, মহিলা এবং পুরুষ ওয়ার্ডে এখন পর্যন্ত 30 জন ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি রয়েছে। ঠিক এই মেডিকেল কলেজের মতো সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সেখানে 8 জন, কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 9 জন সহ জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু ডেঙ্গুর রোগী রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে গত কয়েকদিনে কিন্তু ডেঙ্গুর যে রোগী সেটি কিন্তু হাসপাতালে সংখ্যা অনেকটাই বেড়েছে। আমরা কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছে যে ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু এই আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে, এমন কথা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলছে। তবে জেলার সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলছে যে ইতিমধ্যে তারা কিন্তু ডেঙ্গু প্রতিরোধে এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তারা যেটি বলছে যে লিফলেট বিতরণ সহ মাইকিং এবং অন্যান্য যে প্রচার, সেগুলো কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু সিরাজগঞ্জে যেটি ডেঙ্গুর রোগীর সংখ্যা, হাসপাতালগুলো কিন্তু রয়েছে, কারণ গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, কাজীপুর হাসপাতাল সহ বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু রোগীর সংখ্যা রয়েছে। তবে এই সংখ্যা কিন্তু দিন দিন সিরাজগঞ্জে বাড়ছে।